আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে ফর্মুলা বা সূত্র ত্রিকোণমিতি 9-10 জন্য খুবই ইম্পর্টেন্ট ত্রিকোণমিতির সূত্রগুলা আমরা কিভাবে শিখতে পারি বা করতে পারি, এটার একটা শর্টকাট বা মনে রাখার টেকনিক করতে পারি। দেখেন, আমরা প্রথমত জানি কি সাইন স্কোয়ার স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান হলে 1। এখান থেকে আমরা আরও দুইটা সূত্র বের করতে পারি। সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে আমরা এই একটা মনে রাখলে আমরা 3-4টা বের করে নিতে পারবো আমার যখন যেটা দরকার। সাইন থিটা সমান √1 মাইনাস কজ স্কোয়ার থিটা। আবার সেম প্রসেসভাবে আমি কজ স্কোয়ারও রাখতে পারি। কজ স্কোয়ার রাখলে 1 মাইনাস সাইন স্কোয়ার হবে, আবার কজ রাখলে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সেম। আবার আমরা আরেকটা সূত্র লিখতে পারি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে এই জায়গায় থেকে আমরা সেক স্কোয়ারের মান বের করতে পারি। সেক স্কোয়ার থিটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে সেক থিটা সমান √1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আবার এই জায়গায় থেকে আমরা করে ট্যান থিটার মান বের করতে পারি যে এভাবে মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সেক স্কোয়ার থিটা। তাহলে এই মাইনাস দ্বারা সবাই উভয়পক্ষ গুণ করে দিলে ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে ট্যান থিটা সমান √সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে আমরা এইটা যদি মনে রাখি আমরা হিসাব করে বের করতে পারবো। এখন যখন যে সূত্র প্রয়োজন তখন আমরা ওইটা ব্যবহার করব। আবার সেক কসেকের সাথে সম্পর্ক হলে কট, সেম প্রসেস। কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে ওইভাবে আমরা বের করতে পারবো। কসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, কসেক থিটা সমান √1 প্লাস কট স্কোয়ার থিটা। এইভাবে 9-10টা মানে এই 3টা সূত্র মুখস্থ রাখলে আপনি বাদবাকি সূত্রগুলা বের করতে পারবেন। এখন গেল এটা হলে তাহলে সাইন কজের পাশাপাশি সম্পর্ক। এখন হলে সাইনের সাথে কসেকের হলে বিপরীত সম্পর্ক। সাইন আর কসেক হলে বিপরীত। আবার ট্যান আর কট হইলে বিপরীত, একে অপরের বিপরীত। আর কস আর সেক হইলে একে অপরের বিপরীত। যদি সাইন সমান 1/কসেক লেখা যায়, আবার কসেক সমানও 1/সাইন লেখা যাবে। এভাবে মনে রাখতে পারেন যে সাইন দিয়ে মনে রাখলেন, কসেকেরটা দরকার হলে বের করে নিলেন। আবার ট্যান কট সমানও 1/ট্যান, সেক সমান 1/কস। এখন ট্যান আর কটের হলে স্পেশাল দুইটা সূত্র আছে, ট্যান থিটা। এই দুইটা সূত্রই সবচেয়ে বেশি পরীক্ষায় লাগে বা ম্যাথ করতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ট্যানের ক্ষেত্রে হলে সাইন থিটা বাই হলে কস থিটা, আর কটের ক্ষেত্রে হলে কস থিটা বাই হলে সাইন থিটা। আমি এই সূত্রটা বেশি মনে রাখি। কটের সি আর কজের সি, মানে কটের ক্ষেত্রে কস থাকবে উপরে, তাহলে কজ উপরে থাকা মানে ট্যানের ক্ষেত্রে তার উল্টাটা হইব সাইন উপরে কজ নিচে। এভাবে মনে রাখতে পারেন। এই হলে বিপরীত সম্পর্ক। আরেকটা সম্পর্ক আছে সমকোণী ত্রিভুজের সাথে। এটা হলে খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, বিশেষ করে এমসিকিউতে খুব হয় যখন এটা কোণ থিটা, এটা ভূমি, এটা হলে সমকোণ, এটা লম্ব, এটা হলে অতিভুজ। তাইলে সাইন থিটা সমান হইলে কি লম্ব বাই অতিভুজ। এটা মনে রাখবেন কিভাবে, সাগরে লবণ অনেক। আবার কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। এটা মনে রাখ, কবরে ভূত অনেক। ভূত হইলে ভূমি, আর অত হইলে অতিভুজ। লবণ হইলে লম্ব, অত হইলে অতিভুজ। আর ট্যান
ট্যান থিটা হলে লম্ব বাই ভূমি। মনে রাখতে পারেন টেরা লম্বা ভূত। টেরা হলে ট্যান, লম্ব বাই ভূমি ভূত। তাহলে আর আমরা জানি কি সাইনের বিপরীত কস, কসেক একটু আগে শিখলাম। আবার কজের বিপরীত সেক, তাহলে কি কসেক কি হইব উল্টে, মানে সাইনটা উল্টে দিলে হইব। তাহলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। সেক হইব কি, সেক হইব কজের বিপরীত, তাহলে সেক থিটা সমান হইব সেক থিটা সমান হইব কি বিপরীত এই, তাহলে অতিভুজ বাই ভূমি। আর কট হইব তাহলে ইয়ের বিপরীত, ট্যানের বিপরীত, ভূমি বাই লম্ব। এগুলাতে এমসিকিউ খুব আসে। আর লম্ব আর ভূমি দেওয়া থাকলে অতিভুজ আনার সূত্র হইলে অতিভুজ স্কোয়ার সমান হইলে লম্ব স্কোয়ার প্লাস হইলে ভূমি স্কোয়ার। এটা হলো সূত্র, এটা হলো পিথাগোরাসের উপপাদ্য। আর অতিভুজ যদি মান বের করতে চাই তাহলে আমরা এই স্কোয়ার ওই পাশে যায় রুট হয়ে দেবো, লম্ব স্কোয়ার প্লাস হলে ভূমি স্কোয়ার অতিভুজ সমান। আর একটা এমসিকিউ বা কতে আসে এই সূত্রটা হলো সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে এটা হইব কি 90 ডিগ্রি থাকলে মান চেঞ্জ হয়ে যাবে কস থিটা। আবার ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা কি হবে কট থিটা। তারপরে সেক 90 ডিগ্রি প্লাস থিটা কসেক থিটা। তাহলে এইভাবে, আবার এটার বিপরীতটাও ওইভাবে কট 90 প্লাস থিটা থাকলে ট্যান 90 থিটা হবে। তাহলে এইভাবে ত্রিকোণমিতিক সূত্রগুলো মুখস্থ রাখতে পারেন। থ্যাংক ইউ।